ছোট বোনের গিফট করা বিটার দিয়ে দুই ছেলের জন্য 2 রকমের কেক বানালাম। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ওয়েলকাম টু মাই ব্লগ। তো আমার ছোট বোন আমাকে কিছুদিন আগে একটা বিটার গিফট করেছিল। আমার 2 ছেলের কেক অনেক পছন্দের। তো আমি মাঝে মাঝে কেক বানাই হ্যান্ড বিটার দিয়ে। তো সে আমাকে একটা ইলেকট্রিক বিটার গিফট করেছে। তো বিটারটা আমি ব্যবহার করিনি, আজকে প্রথম ব্যবহার করার জন্য বের করলাম। তো বিটার 2 রকমের দেওয়া ছিল এগুলো স্ক্রুগুলো। তো সেগুলো দিয়ে আমি এখন কেক বানাবো। তো কেক বানানোর আগে সব কিছু নিয়ে নিয়েছিলাম। এখানে বেকিং সোডা, বেকিং পাউডার আর ডিমটা নর্মাল তাপমাত্রায় রেখেছিলাম, আর ভ্যানিলা এসেন্স, আর বেকিং পাউডার করার জন্য চকলেট পাউডার। তো আমি এখানে ডিমগুলো ফাটিয়ে নিচ্ছিলাম। তো ডিমের হলুদ অংশ আর সাদা অংশ আলাদা করে নেব, তাহলে ভালোভাবে বিট হবে। সাদা অংশটাই বেশি বিট করতে লাগে। তো এদিকে ডিমের হলুদ অংশ তুলতেই পারছিলাম না, সব ভেঙে যাচ্ছিল। তবুও আমি চামচ দিয়ে চেষ্টা করে করে তুলছিলাম। তো কিছুটা থেকে গেছিলো, এগুলো এখন বিট করে নেব। তো আমি প্রথমে ডিমের সাদা অংশটাকে বিট করে নিয়েছিলাম ভালো করে। তো কিছুক্ষণ সময় নিয়ে এটা বিট করতে হবে, তাহলে এই কেকটা ভালো হবে। তো তার মধ্যে চিনি দিয়ে দিয়েছিলাম। চিনি এখানে আমি 1 কাপ মতো নিয়েছিলাম। তো আমি যেহেতু 2টার কেক বানাবো, এই জন্য বেশি পরিমাণ মতো একটু নিয়েছিলাম। তো তারপরে আমি ডিমটাকে ভালো করে আর চিনিটাকে ভালো করে বিট করে নিচ্ছিলাম। তো ভালো করে বিট হয়ে গেলে যখন ফোম হয়ে যাবে সাদা সাদা রঙের, তখন বোঝা যাবে যে হয়ে গেছে। এরপর আমি বেকিং পাউডার, বেকিং সোডা 1 চামচ, বেকিং পাউডার 1/2 চামচ, বেকিং সোডা আর ভ্যানিলা এসেন্স যোগ করলাম। এরপরে আমি ময়দা দিলাম কেক বানানোর জন্য 2 কাপ মতো। তো আমি তারপরে ভালো করে সব মিক্সড করে নেব। তো এদিকে বিট করা প্রায় হয়ে গেছিলো, আর ময়দাটা আমি 2 রকমভাবে আমি মিশাচ্ছি এবং সহজে মিশে যায়। এরপরে আমি কেকের প্যাটার্নটাকে ভালো করে নেড়ে নেড়ে মিক্সড করে নিচ্ছিলাম। তো এটা কিছুক্ষণ ধরে নাড়তে হবে, আর যখন একটু সফট হয়ে যাবে তখন বোঝা যাবে যে হয়েছে। এরপর আমি যে বাসনে আমি কেক বানাবো, সেই বাসনে কাগজ দিয়ে আমি মোল্ড রেডি করে নিয়েছিলাম। এরপর আমি অন্য একটা পাত্রে চকলেট কেক বানাবো। ওখানে আমি চকলেট কেকের জন্য চকলেট পাউডারটা আমি মিক্সড করে নিলাম। এরপর এটা হয়ে গেছিলো, তো আমি এবার বাটিতে দিয়ে দিব এটাও। তো দিয়ে এবার আমার যেহেতু বাসায় ওভেন নাই, এই জন্য আমি চুলাতেই বানাবো। তো চুলাতে একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিয়েছিলাম, তারপরে ভালোভাবে ঢেকে দিলাম কেকের বাটিটা বসিয়ে। তো আস্তে আস্তে আমার এদিকে 2টা কেকই হয়ে গেছিলো। তো কেকটা আমি এভাবে চেক করছিলাম হয়েছে নাকি। তো আমার একটা কেকের সাইড পুড়ে গেছিলো, আর একটা কেক ভালো ছিল, তাপমাত্রা বেশি লেগে গেছিলো। তবুও খেতে ভালো লাগছিলো। আমার বাচ্চারা অনেক বেশি খুশি হয়েছিল। ওরা কেক পেলে অনেক বেশি খুশি হয় সব বাচ্চারাই, আর বাসায় তো কেক বানালে আরও বেশি খুশি হয়। তো ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।